তো ভাইরে ভাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো কুড়িগ্রামের বিখ্যাত জিকো সিনেমা হল। তো আসলে আমাদের কুড়িগ্রাম থেকে সদর থেকে 20 কিলোমিটার দূরে নাকেশ্বরী এটা একটা। তো এইখানে একটা সিনেমা হলেই এই যে দেখেন এটা হলো জিকো সিনেমা হল। তো আপনারা অনেকেই পরিচিত, আপনারা ভিতরের অবস্থা কি আপনারা ভালো করে জানেন। তো আসলে আমি ওইভাবে আসি না, এখানে ওইভাবে দেখাও হয় না, পরিবেশটাও আপনাদেরকে দেখানো হয় না, তবে একটু আমি দেখাতে চাই। আর এটা হলো আমাদের মানে কুড়িগ্রামে একমাত্র সিনেমা হল, সেটাই টিকে আছে এইমাত্র। আপনারা জানেন মিতালি কুড়িগ্রাম সদরে ছিল আপনার ঝিনুক সিনেমা হল ছিল, মিতালি ছিল। তো মোটামুটি ওইখানে 2টা সিনেমা হল বন্ধ হওয়ার পর একেবারে একটা টিকে আছে, সেইটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এইটা জিকো সিনেমা হল। তো আপনারা জানেন শাকিব খানের তাণ্ডব চলতেছে, আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। সত্যি কথা বলতে ওস্তাদ পুরো ফাটাইছিল, পুরো জম 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 লাগছিল রে ভাই। এটা কি দেখলাম আমি, পুরো বরবাদকে ছাড়িয়ে গেছে, পুরো বরবাদকে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাইতেছি। এই দেখেন এটা হলো জিকো সিনেমা হল। তো শাকিব খানের তাণ্ডব চলতেছে, তো অলরেডি শো চলতেছে, এর কারণে বাইরে কেউ নাই। আপনার লোকেশনটা ডাইরেক্ট মেন শহরে নাকেশ্বরী। তো আপনারা যারা আসবেন নাকেশ্বরী শহরে নামার পর ওইখান থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিলে আপনারা এখানে আসতে পারবেন। তো ভিতরের অবস্থা কি আপনারা ভালো করে জানেন, তো আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমি ভাই একটা কথা বলবো, আমি রিভিউ দিতেছি না এখানে সিনেমা, তবে একটা কথা বলবো, দারুণ ছিল, দুর্দান্ত ছিল, চমৎকার ছিল, ওয়াও ছিল, পুরা তাণ্ডব ছিল, পুরা জাস্ট লাইক ইউ ওয়াও ভাই। আর কি বলবো, সিএম আহমেদ ওহ অসাধারণ অভিনয়, আফান নিশু জাস্ট দুষ্ট কুকিল। তো দেখেন শাকিব খান যে নিজেকে নিজে ছাড়িয়ে যাইতেছে, তার প্রমাণ ভাই আর কতবার করবে। আরে ভাই যারা টাকলার মতো দর্শক আছেন, টাকলা ইকবালের মতো বলে শাকিব খানকে নিয়ে এখনও নাক সিটকান, তাদেরকে ভালো লাগে না। একটা কথাই বলবো ভাই, আপনারা মানে 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 আপনাদেরকে মানে পিছন মানে যাই হোক সেটা বড় কথা না। আমি এইখানে রিভিউ দিতে আসি নাই এবং কিছু বলতেও চাই না, যার আমার হাসি পায়। এখনও শাকিব খানকে নিয়ে যারা টোল করেন এবং শাকিব খানকে নিয়ে যারা আঙ্গুল তোলেন, আমার খুব হাসি পায়, কেননা শাকিব খান এখন শাকিব খান নাই, সে একজন মেগা স্টার। আর তার পারফর্ম ভাই অসাধারণ। যে যারা বরবাদ দেখছেন তারা চমকে গেছেন না, চমকে গেছেন, তারা যারা তাণ্ডব দেখছেন তারা ছিটকে গেছেন, এইরকম একটা অবস্থা। তো এক কথা যদি বলি তাহলে দুর্দান্ত একটা অভিনয় ছিল শাকিব খানের, আর শাকিব খানই টেনে নিয়ে যায়। শাকিব খান মানে শাকিব খান, শাকিব খান ব্যতীত আর কোনো কারো সিনেমার মধ্যে কোনো জায়গা থাকে না অভিনয় করার। তো দেখেন আজকে সাবিলা নূর বলেন আর জয়া হাসান, তো একে মনে করেন দারুণ অভিনেত্রী, আর ওনাকে দেখে বোঝা যায় না ওনার বয়স যে 50। আসলে কি বলবো, জয়া হাসান তো আসলে জাত অভিনেতা, যাকে আর কি অন্য লেভেলের, সে একজন নায়িকা না, সে একজন জাত অভিনেতা। মোটামুটি ফাটিয়ে দিয়েছে, যতটুকু মানে ক্যারেক্টার পাইছে এবং অভিনয় করার সুযোগ পাইছে পুরো ফাটিয়ে দিয়েছে। আর শাকিব খান একাই সিনেমা টেনে নিয়ে যায়, এটাই হলো বাস্তব সবচেয়ে বড় কথা। তো দেখেন ভাই যারা তাণ্ডব দেখছেন মানে আপনারা সিঙ্গেল স্ক্রিনে, তাদেরকে বলতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট